এখানে দিলাম সাদা এলাচ, দারচিনি, এবং তেজপাতা দিয়ে দিলাম, ভেজে নিলাম। এখানে রসুন দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিলাম। আমি মাংস রান্না করব, আজকে মুরগির মাংস রান্না করব, তাই আমি এখানে আজকে শাক বাটা করব। তোমরা কে কে মাংস রান্না করলে শাক বাটাটা করো আমি জানি না। এই যে আজকে এইভাবে আমি শাক বাটাটা করব, যেন মাংসের একটা যে ঘ্রাণ মানে আস্তে একটা ঘ্রাণ থাকে, সেটা এই মশলাটা দিলে থাকে না। এই মশলাটা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবা, অনেক মজা লাগে। অনেকেই হয়তো খায়, আবার অনেকে খায় না, এটা যার যার রুচি। আবার অনেকে খাইতে ভালো লাগে, কিন্তু বাটার ভয়ে আর করার ভয়ে খায় না। এখন আমি এখানে কিছুটা কাঁচা জিরা দিয়ে দিব। জিরাটা দিতেই হবে, মাস্ট বি, যেহেতু শাক বাটার মধ্যে জিরাটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে। এখানে দিয়েছি সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, একটু সামান্য রসুন আর পেঁয়াজ, আর সাথে এই যখন হয়ে আসবে সেই মুহূর্তে একটু জিরা দিতে হবে। এই যে জিরাটা দিলাম। এখন এটা হালকা একটু বাদামি কালার হবে, এই সময় একটু জালটা কমায় দিতে হবে, যেন বেশিটা পুড়ে না যায়। বেশি পুড়ে গেলে তিতা লাগবে, ভালো লাগবে না। এখন হালকা আঁচে এটা শুধু বাদামি কালার করতে হবে, কালারটা না হলে ভালো লাগবে না, কালারটার প্রয়োজন আছে। আর জিরাটা যেন ভালোভাবে ভাজা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং এটা বেটে মাংসের মধ্যে দিবা, যখন মাংস হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে এটা দিয়ে কিছুক্ষণ দমে রাখলেই হয়ে যাবে মাংসটা। এটার ফ্লেভারটা পুরোটা যায়, সেই কিছুক্ষণ 5 মিনিট বা 3 মিনিট একটু চুলায় রাখতে হবে এটা দেওয়ার পরে। আমি আজকে মাংস যখন রান্না করব তখন দেখাবো কিভাবে কখন দিতে হয় এটা। হয়তো অনেকে বলবা যে আমরা তো জানি, অনেকে জানে না, অনেকে হয়তো এটা করেও না, খায়ও না। আমি দেখি তো অনেকে মাংস রান্না করে কিন্তু শাক বাটা দেয় না। আমি কিছু মাছ রান্না করলেও শাক বাটা দিই, যেমন শিং মাছ, বড় কোনো মাছ, হ্যাঁ, এই সব মাছে আমি শাক বাটা দিই। তবে সেই ক্ষেত্রে আমি মানে দারচিনিটা দিই না, দারচিনিটা দিই না, আর সব কিছুই দিই। যে এখন এখানে মশমশা হয়ে যাবে, আস্তে আস্তে ভাজতেছি, জাল একদম ঢিমা আছে দিয়ে আমি আস্তে আস্তে ভাজতেছি যেন এটা মশমশা হয়ে যায়। এই যে আমার চাকটা হয়ে গেল, এটা একদম মচমচা। এখন কিছুক্ষণ আমি এই ফ্রাই প্যানে রেখে দিব। ফ্রাই প্যানে রাখলে তারপরে আস্তে আস্তে প্যানটার মধ্যে আরও ভাজা ভাজা হয়ে যাবে, আর বেশি ভাজতে হবে না। আমি এখন চুলাটা অফ করে দিলাম। এইভাবে কিছুক্ষণ রাখার পর যখন মচমচা হয়ে যাবে তখন ব্লেন্ডারেও করতে পারো, তবে ব্লেন্ডারে ওই দারচিনিটা খুব একটা মিহি হয় না, এই জন্য আমি পাটায়তেই করে নিই। হয়ে গেল আমার শাকটা ভাজা, বাটার পালা।
পরে বাইকে রান্নার সময় দেখাবো কিভাবে মুরগির মাংস আমি এটা ব্যবহার করব। তো ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ। এখন আমি এখানে মুরগির মাংস রান্না করব। তার জন্য প্রথমে কড়াইটায় আমি দিয়ে দিয়েছি চুলায়, সামান্য তেল দিলাম, অল্প একটু সামান্য হলুদ দিয়ে দিলাম এখানে। ভাবতেছি এটা আবার কেমন মুরগির মাংস রান্না। আমি এখানে পেঁপে আর আলুটা আমি একটু ভেজে নিই, সেই জন্য দিয়ে দিই। পেঁপে আলুটা ভেজে নিলে ভালো হয়। ঠিক এইভাবে একটু সামান্য লাল লাল হবে, দেখো এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে ভালো হয়, পেঁপেটাও ভাজা ভাজা হয়ে যায়। একটু সামান্য দেখো এরকম লাল লাল হয়েছে সাইড দিয়ে। এখন আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে আমি নামিয়ে ফেললাম। এখন আমি এখানে তেল দিব, চুলাটা আবার জ্বালিয়ে দিলাম। এবার আমি এখানে তেলটা দিয়ে দেব। দারচিনি দিলাম, তেজপাতা দিলাম। এখন আমি এখানে আজকে যেহেতু এই 3 টুকরা আমি এখানে দিলাম, যেহেতু আমার শাক বাটার মধ্যে মশলা দেওয়াই আছে, তাই এখানে 3 টুকরা সাদা এলাচ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ লবণ দিলাম, আরও সামান্য একটু দিলাম, যেহেতু মাংস আর পেঁপে আছে দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু পেঁয়াজটা আমার আরও ভাজতে হবে, আর একটু সামান্য ভাজবো, খুব বেশি ভাজবো না। এখন এখানে একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু পেঁপের তরকারি খুব বেশি ঝাল করবো না। পেঁপের তরকারি খুব বেশি ঝাল হলে ভালো লাগে না। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেই। পানি দিয়ে দিলাম যেন ভালো করে কষানো হয়। আমি এখন এখানে বড় টেবিল চামচের 1 চামচ আদা রসুন বাটা আর আরও কিছুটা দিলাম, এই যে 1/2 চামচ দিয়ে দিলাম।
এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে আমার মশলা কষানো হয়ে গেল। পেঁয়াজটা একটু ইয়ে করে দিলে দেখা যায় পেঁয়াজটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। একদম দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির মাংসটা ধোয়া ছিল, সেটাই আমি এখন এখানে দিয়ে দেব। টাটকা মুরগি আজকে নিয়ে আসছে। মুরগিটা ভালোভাবে কষিয়ে নিব। মুরগির মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেল। দেখো আমি এর আগেও অফ ক্যামেরা নাড়াচাড়া করছি। এই যে হয়ে গেল। এখন আমি এখানে এই যে পেঁপে আর একটু আলু দিয়েছিলাম 3টা, এটা দিয়ে দিলাম। পেঁপে দিলে মাংসটা খেতে খুব ভালো লাগে। আর পেঁপে তো অনেক উপকারী সবজি। যাদের লিভারের প্রবলেম আছে তারা পেঁপে বেশি করে খাওয়া ভালো। এমনিতেও পেঁপে খাওয়া খুবই ভালো। পেঁপে খাইলে উপকার অনেক পেটের জন্য, সব কিছুর জন্যই পেঁপে খুব উপকার। অনেকে পেঁপে খেতে চায় না, তবে আমার অনেক ভালো লাগে পেঁপে। এখন এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁপেটা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ছোট বাচ্চা মুরগি সময় লাগবে না সিদ্ধ হইতে, কিন্তু আমার পেঁপেটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে, তাই আর একটু পানি দিতে হবে আমার। আর আমি যেহেতু ঝোল রাখবো মাংসের। এখন আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি হচ্ছে। এখন এটাকে ঢেকে দিলাম। কড়াইটা ছোট হয়ে গেছে, ইচ্ছা করলে বড় কড়াই দিতে পারতাম, দিয়ে ফেলছি যখন তখন আর কি করা, হইতে থাক, তাতেই হয়ে যাবে। হতে হইতে থাক।
মোটামুটি হয়ে গেছে আমার তরকারি। এই যে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে যে শাকটা করলাম, তোমরা দেখেছো শাকটা যে করলাম, সেই শাকটা এখন আমি এখানে দিয়ে দিব। একটু আগে না দিলে ওইটা পুরোপুরি মাংসে বা তরকারির মধ্যে ঢুকবে না, আর ঝোলটাও কমে যাবে। শাক বাটাটা দিলে একটু ঘন হয়ে যাবে, যে কারণে এটা আগে একটু দিতে হয়। এই যে শাক বাটাটা দেখতে পাচ্ছ, আমি এভাবে বেটে নিয়েছি। এখন এটা এখানে দিয়ে দিব। সম্পূর্ণটা দিব না, আমি কিছুটা দিয়ে দিব। এই যে 2 চামচের মতো দিয়ে দিলাম। এতে মাংসের টেস্টটা অনেক ভালো হয়। আর যদি তুমি মাছ রান্না করো, সেই ক্ষেত্রে তুমি দারচিনিটা আর দিবা না, এমনি সব কিছু দিবা, দিয়ে করবা, দেখবা অনেক ভালো লাগবে মাছটাও। যে শিং মাছ, তারপর ট্যাংরা মাছটা যদি ঝোল করো, বড় মাছ যদি রান্না করো, সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারো, অনেক মজা লাগে। অনেকে খায় না, অনেকে মশলাটার মানে গন্ধ সহ্য করতে পারে না, আবার অনেকে অনেক পছন্দ করে, যেমন আমি অনেক পছন্দ করি, আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে। মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না, তখন এই শাক বাটার গন্ধটা আসে, খাইতেও ভালো লাগে, অনেক সুস্বাদু লাগে। আর আমার মাংসের গন্ধটা আমার একদম ভালো লাগে না, যে কারণে আমি পেঁপেটাও ব্যবহার করি। আর পেঁপে দিলে মাংসটা অনেকটা মানে এই যে এরকম ফেটে ফেটে যায়, মাংসটা খুব ভালো লাগে আমার। আর মাংসটা অনেক সফট, অনেক পেঁপে দিয়ে রান্না করলে মাংসের একটা সফটনেস সেটা খুবই ভালো হয়। যেমন আমরা অনেক সময় গরুর মাংস রান্না করতে গেলে আমরা দিই, জয়ফল জয়ত্রী ব্যবহার করি। সেই ক্ষেত্রে যদি মুরগি মানে পেঁপে ব্যবহার করা হইতো, আগের দিনে কিন্তু মানুষ যখন গরুর মাংস সিদ্ধ হইতো না, তখন তারা কিন্তু এভাবে পেঁপে বেটে রান্নাতে দিত, গরুর মাংসে দিত, বা এমনি গোটা দিলেই পেঁপেটা গলে যেত। এইভাবে তারা মাংস সিদ্ধ করার জন্য ব্যবহার করতো। তা মানে এইভাবে আগের মানুষ পেঁপে দিয়েই মাংস সিদ্ধ করতো, জয়ফল জয়ত্রী দিত না। এখন তো জয়ফল জয়ত্রী আছে, বের হয়েছে, যে কারণে এখন মাংসে অনেকেই জয়ফল জয়ত্রী ইউজ করে। তো পেঁপেও কিন্তু সেই জয়ফল জয়ত্রীর কাজ করে। আবার একটা সবজিও যেহেতু পেঁপে, এই পেঁপেতে অনেক উপকার, পেঁপে খাইলে শরীর ঠান্ডা থাকে, তারপর পেটের জন্য অনেক ভালো। তো সব মিলাই পেঁপে ভালো। তবে তোমরা এইভাবে মাংস দিয়ে পেঁপে রান্না করে খেতে পারো, দেখবা অনেক ভালো লাগবে। আর আরেকটা জিনিস যে আমরা সবাই শুধু আলু দিয়েই খেতে পছন্দ করি, পেঁপেটা কিন্তু খুব একটা খাওয়া হয় না, আলুই সবাই বেশি পছন্দ করে, তাই আলুটাই দিয়ে মাংস রান্না করে। পেঁপে দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তাই আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, দেখো হয়ে গেছে আমার রান্না। তবে তোমরা যদি পারো এভাবে রান্না করে একদিন ট্রাই করে দেখো কেমন লাগে। আর তোমরা সবাই আমাকে সাপোর্ট দিও, সাপোর্ট করো, আমিও সবাইকে সাপোর্ট করব, আমি সবাইকে কমেন্ট করব। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে জানাবা কেমন লাগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।